আমি বাবার ভক্তি খুব করি। আমি বাবার ভক্তিতে সবসময় এতটা মন দিই যে আমার মন প্রসন্ন হয়ে যায়। প্রত্যেক দিন আমার এরকম মন করে যে আমি পাশে কোনো মন্দিরে গিয়ে বাবাকে স্মরণ করি, বাবার কাছে নিজের প্রণাম জানিয়ে আসি। কিন্তু আমার এটা বিন্দুমাত্র মন করে না যে মন্দিরে গিয়ে আমি কিছু প্রণামী দিয়ে আমি কোথাও গিয়ে কিছু দান করি। আমার দানে ভক্তি নেই, বাবার প্রতি ভক্তি আছে। তাহলে কি আমার ভক্তি ঠিক? তাহলে কি আমি ভক্তি করতে পারছি? আমার কি বাবার সাথে সম্পর্কটা সত্যভাবে স্থাপিত হচ্ছে? আপনি যদি এরকমই চিন্তা ধারণাতে রয়েছেন যে আমার ভক্তিতে বড় মন কিন্তু দানে মন নেই, আমি দান করতে ভালোবাসি না বা চাই না, রয়েছে কিন্তু তা আমার মনে হয় যে দান দিলে সেটা বেকার যাবে, বৃথা যাবে, এখানে দান দিলে আমার কোনো লাভ নেই, মন্দিরে প্রণামী দিলেও আমার কিছু লাভ আমি মনে করতে পারছি না। বাবার কাছে এলাম, বাবার সাথে দুটো কথা বললাম, আমার মন ভরে গেল। আমি এবারে মন্দিরে কী জন্য প্রণামী দেব, কী জন্য দান দেব? মন্দির যেরকম চলছে চলছে, তাদের কাছে প্রচুর টাকা আছে আমি জানি। তার জন্য আমি চাই না যে আমার নিজের কষ্টতে যে টাকাটা অর্জন করব সেটা কোনো প্রণামীতে দিয়ে দিই। তাহলে কি আমার ভক্তি সবসময় সফলতার দিকে যাচ্ছে? আমার ভক্তিটা কি সফল হচ্ছে? যদি এই রকমের ভাবনা চিন্তা নিয়ে রয়েছো তাহলে একটা কথা বলি, যে এই রকমের ভাবনা চিন্তাতে বিন্দুমাত্র কোনো ভুল নেই। তোমার ভক্তিতে মন যেটা রয়েছে সেটা থাকতেই পারে, তার জন্যে যে তোমার দানও মন থাকতে হবে সেটা কোনো কথা নেই। এবার একটা অন্য বিষয়, একটা অন্য ডিবেট আরম্ভ হতে পারে যে যে মানুষ সত্যি ভক্তিবান হয় সে দান করতে পেছনে সরে না। তাহলে সেই কথাটাকে আমি একটু বাদ দিয়ে একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস বলি এবং রিলেট করতে পারবে জিনিসটা থেকে। অনেক সময় হয় কি যে মানুষের কোনো একটা বিষয়ে বিশেষ রুচি থাকে, কিন্তু প্রত্যেক বিষয়ে রুচি থাকে না। একটা সাবজেক্টে, একটা পড়াশোনাতে, একটা ক্লাসে কাউকে সাইকোলজি নিয়ে পড়তে খুব ভালো লাগে, কাউকে বায়োলজি নিয়ে পড়তে খুব ভালো লাগে, কেউ ম্যাথস খুব ভালো জানে কিন্তু ইংরেজিতে সে কিচ্ছু জানে না। তাহলে কি সে মূর্খ হয়ে গেল? তাহলে কি সে অজ্ঞানী হয়ে গেল? না, হলো না। তার অঙ্কতে যে জ্ঞান রয়েছে সেটাকে নিয়ে সে বিশেষ কিছু অর্জন করতেই পারে, পারে কি না? যখন কৌরব এবং পাণ্ডবকে শিক্ষা দেওয়া হলো, পাণ্ডবরা যখন প্রথমবার শিক্ষা নিচ্ছে গুরুদেবের কাছে, তখন গুরুদেব বুঝতে পারলেন যে অর্জুন যে রয়েছে সে ধনুষ বিদ্যাতে ভালো পারঙ্গত হতে পারবে, তাকে ধনুর্বিদ্যা শেখানো হলো। তাকে গদার বিদ্যা শেখানো হলো না, গদা চালাতে ভীমকে শেখানো হলো। এবার এটাকে নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, তাহলে অর্জুনকে কেন গদা শেখানো হলো না? তাকে গদারও জ্ঞান অতটাই হওয়া দরকার যতটা ধনুষের জ্ঞান তার ছিল না। তা বলে কি তারা অপূর্ণ হয়ে গেল? অপূর্ণ হলো না। তারা নিজের একটা কোনো বিষয়ে এতটা পূর্ণ হলো যে অন্য যে অপূর্ণতার ভাব আছে তার নিয়ে চিন্তা ধারণাকে সে আর জন্মই দিল না। তো তোমার ভক্তিতে যদি অতটা জোর রয়েছে তাহলে ভক্তির উপরে সম্পূর্ণ ধ্যান দিয়ে দাও। দানের প্রতি যদি তোমার ধ্যান নেই তো তার চিন্তা বাবা করবেন। এই বিষয়টি তোমাদের কাছে এই জন্যই রাখা, অনেক মানুষের এখনকার এই প্রজন্মের মানুষের সবথেকে বড় চিন্তা এটা, যে আমি দান করতে চাই না, আমি ধ্যান করতে চাই। ধ্যান করো, দান যখন বাবার নেওয়ার হবে তখন অবশ্যই নিয়ে নেবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। বাবা তোমাদের সবার মঙ্গল করুক। জয় বাবা লোকনাথ।